এক স্বামী স্ত্রী সর্বস্ব ত্যাগ করে গোবিন্দ চরণটা স্মরণ করে তারা গোবিন্দ ভজন করছে। মা এটা ভাগবত কেন প্রকাশ করলেন জানেন? জগৎজীবকে শিক্ষা দিলেন, ও জগৎজীব, তোমরা যে মিছে মায়ার সংসারে আছো না, তোমরাও মিছে মায়ার সংসারী স্বামী স্ত্রী সন্তান মিলে সবাই এমনি ভাবে হরি ভজন করো। বল হরি বল। হরি ভজন করতে করতে স্বামী হঠাৎ মৃত্যুবরণ করলেন। এখন সমাজে যে মায়েরা বিধবা হয়েছেন শুধু সেই মায়েরাই জানেন স্বামী না থাকার কতটা যন্ত্রণা, স্বামী হারানো কতটা দুঃখজনক বেদনা। কি মা জানেন না? স্বামী যখন ছিল জগৎ আপনারও ছিল, স্বামী নেই জগৎটাই মনে হয় হারিয়ে গিয়েছে। তো আজ স্বামী অন্তর্ধান হলো, স্বামী অন্তর্ধান হয়ে গিয়েছে। ওই স্বামী সম্প্রদায়ে ছিল পাল মশাই। পাল বোঝেন? পাল মানে কি? কুমোর। কি হয়েছে দাদা? রাধে রাধে। স্বামী কুমোর। ওই স্বামী মাটি দিয়ে, সাউন্ড কমে গিয়েছে, ওই স্বামী মাটি দিয়ে যে দ্রব্যাদি তৈরি করতো না, ওইগুলো বাজারে বিক্রি করে ভগবানের জন্য নৈবেদ্য কিনে এনে ওই নৈবেদ্যগুলো স্ত্রী রান্না করে গোবিন্দকে ভোগ লাগাতো, তারপরে ভোগের প্রসাদ পেত। তাই গৌর হরি বল। আর আমরা কি করি? বাজার থেকে কিছু কিনে আনলে গোবিন্দ তো দূরের কথা, ব্যাগের থলি থেকে নামানোর আগেই আমরা খেয়ে নেই, তাই না? কিন্তু আজ এই পিতা মাতা, সাউন্ড কমে গিয়েছে, সাউন্ড একটু বাড়িয়ে দেন। পিতা মাতা, পিতা বাজার থেকে জানে গোবিন্দর সেবা দিয়ে প্রসাদ পায়, কিন্তু আজ ওই পিতা অন্তর্ধান মানে মারা গেলে, তখন মা বৃদ্ধ তো একা একা কোথায় যাবে, কি করবে? বৃদ্ধ বয়সে কি মাটির কাজ করা যায়? মা অবশেষে তিনি মনে মনে ভাবলেন, আর এই নবগ্রামে না থেকে বৃন্দাবনটা তো নবগ্রাম থেকে বেশি দূরের রাস্তা নয়, তো সারা জীবন তো সংসার করলাম, সংসারের স্বাদ তো বুঝলাম, এখন তো বিশ্ব জগতে আমার বলতে কেউ নেই। তিনি ছিল নিঃসন্তান, স্বামী গিয়েছে, সন্তান নেই, তো গোবিন্দ চরণটা স্মরণ করে না নবগ্রাম ত্যাগ করে আমি বৃন্দাবনের পথে পথে যাত্রা করি। গৌর হরি বল। এই বলে থলি উচ্চাটা গুছিয়ে হা কৃষ্ণ গোবিন্দ মধুসূদন বলে ওই বৃদ্ধা মা বৃন্দাবনের পথে পথে রওনা করেছে। বৃন্দাবনের পথে পথে যখন রওনা করেছে না মা, যেতে 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 হঠাৎ দেখতে পায় একদল ভিড়ের মধ্যে একদল মানুষ, তারা বলো হরি হরি বল, বলো হরি হরি বল, হরি বলো হরি হরি বল করতে করতে ওই লোকগুলো এগোচ্ছে। কথাটা প্লিজ ফলো করবেন। নিতাই রাধে রাধে। ওই লোকগুলো এগিয়ে যাচ্ছে, তখন তো বৃদ্ধা মহিলা, বৃদ্ধ হয়ে গিয়েছে না বাবা, উনি মনে মনে ভেবেছে এই বোধহয় বৃন্দাবনের নিকট চলে এসেছি। আমি শুনেছি বৃন্দাবনে সবাই হরি বলে কাঁদে, বৃন্দাবনে সবাই কৃষ্ণ বলে ডাকে, বৃন্দাবনে সবাই
রাধে রাধে বলে ধুলায় ধূসরিত হয়। তাহলে এই কি বৃন্দাবন? যাই ওনাদের সঙ্গে সঙ্গে পিছে পিছে ধেয়ে 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 যাই। এবার যেতে যেতে না হঠাৎ গিয়ে দেখতে পায় এ তো বৃন্দাবন নয়, এটা একটা শ্মশান ঘাট। কোথায় গিয়েছে বৃদ্ধমা? শ্মশান ঘাটে গিয়েছে। তখন বৃদ্ধা মনে মনে ভাবনা ভাবে, আমি তো বৃন্দাবন যাব বলে এসেছিলাম, শ্মশান ঘাটে কিভাবে এলাম? হঠাৎ দেখতে পায় শ্মশানে একটি চিতা জ্বলছে। চিতার মধ্যে তো মানুষের দেহ থাকে, মা থাকে না? আবার পাশে আরেকটু তাকিয়ে দেখতে পায় একটি চিতা নয়, ওর সঙ্গে আরেকটি চিতা জ্বলছে, দুটো চিতা জ্বলছে ধাও ধাও করে। আর ওই চিতা দুটো জ্বলছে না, ওখানে সুখদেব গোস্বামী তত্ত্ব দিলেন, জগৎজি তাকিয়ে দেখো, আর শ্মশানের দুটি চিতা যেমন ধাও ধাও করে জ্বলছে, তদ্রূপ তোমাদের জীবনটাও না শ্মশান সম হয়ে গিয়েছে। শ্মশান সম হয়ে জীবন বেলার শ্মশানটাও তোমাদের ধাও ধাও করে জ্বলছে। এই তত্ত্বের অর্থটা কি মা? যারা আমরা সংসারে আছি, কেউ বলতে পারে আমি সংসারে সুখী। সকলের জানা আছে যে যত ধনী হোক, মধ্যবিত্ত হোক, গরিব হোক, শ্মশানে ঘাটে যেমন জ্বালা এই জাগতিক জগতের বাস্তব সংসারে নেয়, শ্মশান ঘাটেও সবাই আমরা জ্বলছি মায়ার মধ্যে। তো আজ ওই বুড়িমা দেখতে পেল ওই শ্মশানের চিতার পাশে ছোট্ট একটি নবজাতক শিশু কাঁদছে। ছোট্ট একটি নবজাতক শিশু কাঁদছে। মায়ের দেখে না খুব মায়া হলো। আহ, কে গো, এত সুন্দর ফুটফুটে একটি নবজাতক শিশু কাঁদছে, আর শ্মশান ঘাটে যারা এসেছে কেউ কেউ এই শিশুটিকে একটু কোলে নিয়ে আদর করছে না, শিশুকে কোলে নিচ্ছে না। আবার কেউ কেউ বলছে, এই শিশুকে যদি বাঁচিয়ে রাখিস না, সম্পত্তির ভাগ চাইবে, এই জ্বলন্ত অগ্নিতে শিশুটিকেও পুড়িয়ে দে। তাই গৌর হরিব। এই লীলা যখন দর্শন করলো, ব্যাসদেব ভাগবতে লিখলেন, সুখদেব গোস্বামী বর্ণনা করতে লাগলেন, জগৎজি কোথায় যাবে, পালাবার জায়গা নেই, জম আছে পিছে। আর শিশু যেমন কাঁদছে, শিশুকে কেউ সান্ত্বনা দিচ্ছে না, আরো সকলে বলছে একে যদি বাঁচিয়ে রাখি সম্পত্তির ভাগ চাইবে, অগ্নির মধ্যে শিশুকেও জ্বালিয়ে দে। তদ্রূপ আমরাও না জগতে বাবা, জগতের সংসারের মায়ার মধ্যে পড়ে কাঁদছি। কাঁদছি না? সকলে কাঁদি না? কাঁদছি, কিন্তু কেউ আমাদের সান্ত্বনা দেওয়ার মতো নেই। সবাই মায়ার সান্ত্বনা দেয়, কিন্তু ভগবানের চরণে পৌঁছে দেওয়ার সান্ত্বনা কারোর জানা নেই, কেউ দিতে পারে না। মা যখন সান্ত্বনা পেলাম না, মায়ার সবল খেয়ে খেয়ে একদিন আমাদেরও পুড়িয়ে দেবে। শ্মশান হবে শেষ ঠিকানা, রবে ঘুমায়ে। কোথায় শেষের ঠিকানা কোথায়? আর যে ব্যক্তি বিগত হয়েছে, ঘর ছিল, স্ত্রী ছিল, সন্তান ছিল, বন্ধু বান্ধব প্রতিবেশী ছিল, আজ তার ঠিকানা কোথায় হয়েছিল? শ্মশানে। সকলের ঠিকানা শ্মশানেই হবে। আজ যে শিশুটি কাঁদছে, এই শিশু না সাধারণ কোন শিশু নয়। এই শিশুটি ছিল এক জমিদার পুত্র, রাজপুত্র শিশু। কেমন রাজপুত্র?
স্ত্রী অন্তঃসত্ত্বা। সন্তান যখন প্রসব হয়েছে না, সন্তান প্রসব হওয়ার সময় ওই স্ত্রী মানে মা প্রাণ ত্যাগ করেছে। তাই বল হরি বল। ঘুম আসে মা? ঘুম আসছে কি? সবাই বলুন রাধা রানী কি? ঘুম দূরে যাবে কি? বেশি সময় রাখবো না রে, ঠিক আছে? তাহলে ওই শিশু সন্তানটি আমার মতো হত দরিদ্র সন্তান নয় গো মা, রাজপুত্র, রাজার ছেলে। জন্মের সময় মাকে হারালো। যখন ওই স্ত্রীর মৃত্যু সংবাদ জমিদার শ্রবণ করেছে, দৌড়ে এসেছে। দৌড়ে এসে দেখতে পায় তার সহধর্মিণী আজ প্রাণ ত্যাগ করেছে। নারী কয় প্রকার পুরুষের জীবনে জানেন? সাধারণত 4 প্রকার বলা হলো। প্রথম প্রকারে বলা হলো স্ত্রী। কি বলা হলো? স্ত্রী। দ্বিতীয় প্রকারে বলা হলো অর্ধাঙ্গিনী। তৃতীয় প্রকারে বলা হলো বাংলা ভাষা যেটা আমরা সবাই জানি, বউ। চতুর্থ প্রকারে বলা হলো সহধর্মিণী। অতএব স্ত্রীরও প্রয়োজন নেই, বউয়েরও প্রয়োজন নেই, অর্ধাঙ্গিনীরও প্রয়োজন নেই। প্রয়োজন আছে একটা বস্তু, সেটা কি জানো মা? সহধর্মিণী। আগে বলেছিলাম না, জীব কৃষ্ণ নিত্য দাস। পুরুষ যখন কৃষ্ণের চরণে যাবে, ওই মাতারা তার সঙ্গে ধর্মপথের সহায়ক হয়ে সহধর্মিণী রূপ ধারণ করে স্বামীকে ধর্মপথে এগিয়ে দেবে। এই জন্যই 3টি বাদ দিয়ে শাস্ত্রে বললেন একটি ধরতে হবে, সেটা হলো কি? সহধর্মিণী। ওমা, আপনারা কি বউ হবেন, স্ত্রী হবেন, অর্ধাঙ্গিনী হবেন, না কোনটা হবেন? কোনটা হবেন মায়েরা? যিনি বউ স্বামীকে বলে গোলাম, যিনি স্ত্রী স্বামীকে বলে অসভ্য, যিনি অর্ধাঙ্গিনী স্বামীকে দাপট দিয়ে কথা বলে, কিন্তু যিনি সহধর্মিণী সর্বত্র ভগবানকে প্রণাম করার আগে স্বামীর চরণে প্রণাম জানায়। মায়েরা জেনে রাখা ভালো, স্বামীর চরণে কষ্ট দিয়ে ভগবানের চরণ বন্দনা করলে ওই ভগবান কখনো কৃপা করে না। স্বামীর চরণ পূজা করে ভগবানের চরণ বন্দনা করলে অনায়াসে কৃষ্ণ চরণ মেলে। তাই আজ ওই মহারাজ এবং রানীমা তারা ছিল, মহারাজের সহধর্মিণী ছিল রানীমা। তো আজ রানীমা যখন মৃত্যুবরণ করলো, মহারাজ শোকে তাপে দুঃখে কাঁদতে কাঁদতে ওই স্ত্রীর সঙ্গে স্বামীও আজ চিরতরে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। এইবার গ্রামবাসীগণ না ওই দুটো মৃত ব্যক্তি শ্মশানে নিয়ে এসেছে পুরানোর জন্য। আর জগতে তো কেউ নেই, ওই সন্তান হয়েছে না, ছোট্ট নবজাতক শিশু। সবাই বলছে সন্তান যদি বেঁচে থাকে তাহলে তো সন্তান বড় হয়ে রাজ্যের ভাগ চাইবে, দরকার নেই এই সন্তান মেরে ফেলি। তখন ওই সেই বুড়িমা তিনি এইরূপ দেখে নয়ন দুটি প্রতিস্ফুটিত করে নয়ন জলে বক্ষ ভাসিয়ে দিচ্ছে আর বলছে, দয়াময় এ কি তোমার খেলা? কখনো রাজা, কখনো আবার প্রজা, কখনো আবার ভিখারি। আজ যিনি রাজপুত্র জমিদার সন্তান, আজ তিনি মৃত্তিকার সঙ্গে পড়ে আছে ভিখারি রূপে। আর রাজ্যে যারা প্রজা বৃন্দ ছিল তারা রাজা হওয়ার লালসায় শিশু
শিশু সন্তানটিকে হত্যা করার প্রচেষ্টা করছে। যখন ওই সন্তানকে ধরে অগ্নিতে নিক্ষেপ করবে, ওই বুড়িমা বলছে, ওগো দাঁড়াও দাঁড়াও, এই নবজাতক শিশুকে তোমরা মেরো না। তুমি কি? আমি এক হত দরিদ্র কুমোর পত্নী। কুমোর পত্নী? হ্যাঁ। কি চাই তোমার এই শ্মশান ঘাটায়? বলছে, ওগো গ্রামবাসীগণ, এই পুত্রটিকে না তোমরা আমাকে ভিক্ষা দাও। জগতে না আমার কোনো পুত্র সন্তান কন্যা সন্তান নেই। এক স্বামী ছিল, তিনিও চলে গিয়েছে। বলছে দিতে পারি এক শর্তে। কি শর্ত? একে নিয়ে তুমি অনেক দূরে চলে যাবে, কখনো একে রাজার পরিচয়ে বড় করতে পারবে না। তুমি দরিদ্র কুমোর স্ত্রী, তোমার পরিচয়ে এই সন্তানকে তুমি লালন পালন করে বড় করবে। বলছে আমি তোমাদের কথা দিচ্ছি, এই শিশু সন্তান স্পর্শ করে আমি তাই করব। ওই মা সন্তানটিকে না কোলে জড়িয়ে ধরে অদূরে এক গ্রামে গিয়ে ছোট্ট একটি তাল পাতার কুঠির স্থাপন করে ওই সন্তানকে লালন পালন করছে। সন্তানকে যখন লালন পালন করছে না, সন্তান আস্তে 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 বড় হতে লাগলো। যখনই একটু বড় হলো, শিশু থেকে 4-5 বছর হয়েছে, গ্রামের অন্য সন্তানেরা তারা হাডুডু, কাবাডি ইত্যাদি ইত্যাদি খেলায় ব্যস্ত। আর এই ছোট্ট শিশু সন্তান তিনি মাকে বলে, ও মা একবার আমাকে বৈষ্ণব বেশে দাও সাজিয়ে, আমি চাইব কৃষ্ণ ভজনের তরে। মা আমাকে তিলক চন্দন ধুতি দিয়ে বৈষ্ণব বেশে সাজিয়ে দাও, আমি কৃষ্ণ ভজনে যাইব। মা বলছি, এই তুই কৃষ্ণ ভজনের কি বুঝিস, কি জানিস? তখন ওই ছোট্ট শিশুটি, তার নাম মা রেখেছিল গোরা। আজ গোরা ছোট্ট শিশু হয়ে মাকে বলল, মা আমি সাধন ভজন জানি না গো, আমি গোবিন্দ পূজা জানি না তো, জানি না কেমন করে অহংকার শূন্য হয়ে দুটি বাহু প্রসারিত করে গোবিন্দ গোবিন্দ বলে কাঁদতে হয়, তাও আমি জানি না গো, জানি না। কিন্তু মা আমি একটি কথা জানি। সেটা কি জানো? আমি একটি কথা জানি, জগতে মন্ত্রর প্রয়োজন নেই, জ্ঞানের প্রয়োজন নেই। ললাটে তিলক পরে, কণ্ঠে তুলসী পরে সাধুগুরু বৈষ্ণবের মাঝে গিয়ে অহংকারটা নদীর জলে বিসর্জন দিয়ে সাধুগুরুর চরণ ধুলা একবার যদি গায়ে লাগানো যায়, ওমা তাতেই নাকি আমার গোবিন্দর কৃপা হয়, কৃপা হয়, কৃপা হয়। তাই মা আমি তো মন্ত্র জানি না, আমি সাধন ভজন জানি না,
কিন্তু মা তুমি একটিবার আমাকে বৈষ্ণব বেশে সাজিয়ে দাও, আমি ভজনে যাব। দাও মা, দিবে না তুমি? তখন মা বলছি, ওরে সন্তানকে ধরে বেঁধে আনা যায় না, আর ছোট্ট ঘোড়া নিচ থেকে বলছে আমাকে বৈষ্ণব বেশে সাজিয়ে দাও। মায়েরা জেনে যাবে, যদি কোনো গৃহে বৈষ্ণব জন্মগ্রহণ করে, ছেলে হোক বা মেয়ে হোক, 21 নয় 14 নয়, তার 100 পুরুষ উদ্ধার হয়ে যায়। শুধু তার পুরুষ নয়, তার গ্রামবাসী দেশবাসী তখন খেলতে 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 কয়েকজন বন্ধু জোগাড় করেছে। কোন বন্ধু? পারমার্থিক জগতের বন্ধু। পারমার্থিক জগতের বন্ধু কারা? আজ যারা এখানে আমরা এসেছি, আমরাও সকলের বন্ধু পারমার্থিক জগতে। ছোট্ট গোরা তিনি গাইছে, কি গাইছে? বলি কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কৃষ্ণ মহিমা, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, রহি 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 মা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মহিমা, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কেশব, কৃষ্ণ কেশব কেশব হরি মা। বলি রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব লক্ষ্মণ, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব লক্ষ্মণ। বলি কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব হরি মা। বলি রাম রাঘব, শুধু এই গেয়ে থামলেন না, আরো কি গাইলেন জানেন? ছোট্ট ঘোড়া কি বলছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরি কৃষ্ণ, হরি কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। ছোট্ট নবজাত শিশু বৈষ্ণব সন্তান কি জয়। সকল পিতা মাতা কি জয়। সকলের মঙ্গল কামনা কি। জয়। ছোট্ট শিশু সন্তান আজ এমনি ভাবে খেলা খেলতে খেলতে গাইতে গাইতে শিশুকাল ত্যাগ করে যৌবন কাল পেল। যৌবন কাল যখন পেয়েছে মা, যৌবন কালে এসে বাহু তুলে ধুলায় গড়াগড়ি গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। এইবার মা
বড় চিন্তিত হয়ে পড়লেন। কি চিন্তিত হলেন? ও যদি এমনি ভাবে কৃষ্ণ বলে কাঁদতে থাকে, ওর ভবিষ্যৎ কি হবে? যদি কোনো সন্তান অন্যায় পথে যায়, তাহলে তার ভবিষ্যৎ নিয়ে মা বাবা ভাবে না? ভাবে না? তার মা বড় চিন্তিত হলো, আমার গোরার কি হইবে গতি। পাড়া প্রতিবেশী সবাই ভালোবাসে গোরাকে। কেন ভালোবাসে মা জানো? ও যে বৈষ্ণব। সাধুকে সবাই ভালোবাসে, ভালোকে সবাই ভালোবাসে, আর যিনি অসাধু, যিনি অধার্মিক, তাকে জগতে কেউ ভালোবাসে না। ভালোবাসে মা? তাহলে আজ গোরাকে তো সবাই ভালোবাসে। গ্রামবাসী এসে বলছে, ও গোরা, তোমার জন্য আমরা মেয়ে দেখেছি, তোমার বিবাহ দেব। বেশ, কেমন মেয়ে দেখেছো? বলছে এক রাজ্যের এক জমিদারের খুব কাছের আত্মীয়। বলছে আমি তো দিনহীন কাঙাল, আমি তো দিনহীন কাঙাল। একটু একটু কথা রেখে গিয়েছি মা। যখন এই ছোট্ট বেলায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে, হঠাৎ গৃহ মধ্যে কৃষ্ণ নাম গাইতে গাইতে যখন গিয়েছে, দেখতে পায় তার ওই মা চিরশয্যায় শায়িত। এখনো মৃত্যু হয়নি, মৃত্যু হবে হবে ভাব। তখন বলছে, ও গোরা, গোরা রে, আমার মনে হয় আমি আর বাঁচবো না বাবা। তুই এই শেষের দিনে আমাকে একটু হরিনাম শোনাবি, একটু কৃষ্ণ নাম শোনাবি। ওই তাই কৃষ্ণ নাম গিয়েছিল গোরা। তখন বলছে, আমার না খুব যন্ত্রণা হচ্ছে। না মা, তোমার কিছু হবে না। গভীর রজনীর মধ্যে ঝড় ঝাপটার মধ্য দিয়ে ডাক্তার ডেকে এনে, ডাক্তার নিয়ে যখন বাড়িতে ফিরেছে না মা, দেখতে পায় ফেরার অনেক পূর্বেই মা চিরতরে দেহরূপ খাঁচা থেকে প্রাণ পাখিটা চলে গিয়েছে। প্রাণ পাখি পালাবে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। জগৎকি পালালে দেহ আর দেবে নাই রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। আজ গোরা দেখতে পায় আপন স্বজন বলবে সবাই, আপন স্বজন বলবে সবাই, ও মরা সুখে না, এ দেহ পচা দেহ গোর কিসের ভাই। ও তো মাটির দেহ মাটি হইবে, পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গোর কিসের ভাই। গোরা দেখতে পায় মায়ের প্রাণ পাখিটা চলে গিয়েছে। ছোট্ট গোরা একা হয়ে গেল। ছোট্টবেলা থেকে ওই কৃষ্ণ চরণ স্মরণ করেই কাঁদতে কাঁদতে বড় হয়েছে। এইবার বিবাহের কন্যা দেখা হলো। যারা দেখেছে না, তাদের বলছে, ওগো, আমি তো পিতা মাতা হীন, বন্ধু বান্ধবহীন, অর্থহীনা বিত্তহীনা এক দিনহীন কাঙ্গাল। আমাকে কে মেয়ে দেবে? আরে গোরা, তুমি বিয়ে করবে কিনা বলো? বলছে, চলো তাহলে মেয়ে দেখে আসি। মেয়ে দেখতে গেলেন জমিদার এর আত্মীয় স্বজন। ওই মেয়েটা না
তোমার সাধারণ কোনো মেয়ে ছিল না। আমি বারবার বলি, সংসার সুখে হয় রমণীর গুণে। রমণী মানে আপনারা মেয়েরও অনেক অনেক গুণে গুণান্বিত। ওই মেয়ে সাধারণ মেয়ে ছিল না, ওই মেয়েটার নাম হচ্ছে লক্ষ্মী প্রিয়া। ওই লক্ষ্মী প্রিয়া সাধারণ কেহ নয়। লক্ষ্মী প্রিয়া জন্মের পর থেকে এমন ভাবে কৃষ্ণ ভক্ত, না খেয়ে বহু সময় কাটিয়েছে, কিন্তু কৃষ্ণ চরণ কখনো মা ছাড়েনি। আজ গোরা কুমোর তিনিও মেয়ে দেখতে গিয়েছে, ওই গোরাও কৃষ্ণ ভক্ত, পরম বৈষ্ণব। তাই এই জগতে না কিবা ধনী কিবা গরিব এটা বড় পরিচয় নয়। কৃষ্ণ ভক্ত হলেই কৃষ্ণ ভক্তের সঙ্গে মিশতে পারবে। ধনীর দুলালির প্রয়োজন নয়, জমিদার মন্ত্রীর দরকার নেই। তাহলে আজ গোরা হচ্ছে কাঙাল, আর ওই লক্ষ্মী প্রিয়া হচ্ছে ধনীর দুলালি। পিতা বলছে ডেকে ডেকে, যিনি ঘটক, আরে ও তো দিনহীন কাঙাল, চাল নেই চুলো নেই, ওর সঙ্গে কিভাবে মেয়ে বিয়ে দেব? তখন ওই কন্যা এসে প্রণাম করে বলছে, বাবা, ও বাবা, তুমি কি জানো না এই অর্থ সম্পদ বিত্ত এগুলো কি তোমার, এগুলো কি আমার? তুমি না বৈষ্ণব, তুমি কি জানো না এগুলো সবই তো প্রাণ গোবিন্দের। আজ গোবিন্দ তোমায় দিয়েছি বিদায়, তুমি পেয়েছো। গোবিন্দ যদি তোমার কাছ থেকে কেড়ে নেয়, তাহলে বাবা তুমিও তো পথের ভিখারি হয়ে যাবে। তাহলে আজ এই গোরা আর তোমার মধ্যেও তো কোনো তফাৎ থাকবে না। অতএব বাবা, তুমি বিলম্ব না করে তুমি এই মহান বৈষ্ণবের হাতেই আমাকে তুমি তুলে দাও। বেশ, বিয়ে হয়ে গেল। বৈষ্ণব ভক্ত গোরার সঙ্গে আর ওই লক্ষ্মী প্রিয়ার সঙ্গে বিবাহ হয়ে গেল। বিবাহের পরে গৃহের মধ্যে রাজপ্রাসাদ ছেড়ে তাল পাতার কুড়ে ঘরে এসে কৃষ্ণ মূর্তি স্থাপন করে তার সামনে একটা মদন গোপালের মূর্তি স্থাপন করে, মদন গোপাল বোঝেন, লাড্ডু গোপাল। আজ ধনীর দুলালি কাঙাল সেজেছে, কাঙাল সেজে স্বামীকে প্রণাম করে বলছে, ওগো স্বামী, তুমি আমার পতি দেবতা, আমি তোমার সহধর্মিণী। বলছি, লক্ষ্মী প্রিয়া, তুমি ধনীর দুলালি আর আমার ঘরে এসে কত কষ্ট করছো। বলছে, স্বামী দেখো, আমার গায়ে একটি শাড়ি পরনে ছিঁড়ে গিয়েছে। মা, শাড়িটা বুঝলেন, ওই ছেঁড়া শাড়ি কেউ পরে আসেননি, শাড়িটা ছিঁড়ে গিয়েছে। বলছে, স্বামী, 1 বছর পূর্বে তুমি আমাকে একটি শাড়ি দিয়েছিলে, তুমি আর আমাকে এখন পর্যন্ত শাড়ি দিতে পারোনি। একটি শাড়ি পরেই আমি আমার লজ্জা নিবারণ করেছি। তথাপিও আমার কোনো দুঃখ নেই, কোনো অভিযোগ নেই। নিতাই গৌর হরি বল, দুঃখ নেই, অভিযোগ নেই। কেন নেই জানো? জগতের সমস্ত কিছু হারিয়েছি বটে, কিন্তু গোবিন্দ চরণ স্মরণ করে তোমার মতন বৈষ্ণব স্বামী আজ আমি ধন্য। আজ আমি ধন্য। কেন ধন্য জানো? জগতের রূপ রস গন্ধ অর্থবিত্ত 2 দিনের জন্য, কিন্তু আমার যদি এক ধনীর ঘরে বিয়ে হতো, আজ আমি ধনীর ঘরে গিয়ে আমি যাত্র বিলাসিতায় মতোয়ারা হতে পারতাম, কিন্তু আমি তো গোবিন্দ চরণ পেতাম না। বলি, আমি গোবিন্দ চরণ পেতাম না রে। আমি গোবিন্দ চরণ পেতাম না রে। আমি সমাজের ধন পেতাম, অর্থ পেতাম,
আমি জগতে ধন চাই না, ঐশ্বর্য চাই না। আমি জন্মিবার পরে চেয়েছিলাম একটি কৃষ্ণ ভক্ত স্বামী। তাই আমি জগতের সব হারিয়েছি বটে, কিন্তু আজ আমি তোমার মতো ভক্ত স্বামী পেয়েছি রে। আমি ভক্ত স্বামী পেয়েছি রে। এই ভক্ত স্বামীর কাছে জগতের সব তুচ্ছ, আর তোমার চরণ ধরে আমি ওই গোবিন্দ চরণ পাইব আশা নিয়ে। আমি গোবিন্দ চরণ পাব আশা নিরে। আমি ওই রাধা চরণ পাব আশা নিয়ে। আমি রাধার চরণ হরি আশা নিরে। তাই আমি তোমার চরণ করি শরণ। আমি তোমার চরণ করি শরণ। ওহে তুমি তুমি আমার পতি পরমেশ্বর। তুমি আমার প্রতি রেখে শরণ। তাই আমি বড় আশা নিয়ে তোমার ঘরে এসেছি গো। ওই আশা নিয়ে নিতাই গৌর হরি বল। আমি স্বামী আর কোনো ধন চাই না প্রভু। আমি বড় আশা নিয়ে এসেছি গো। নিতাই গৌর হরি বল। আজ লক্ষ্মী প্রিয়া এমনি ভাবে স্বামীর চরণ ধরে কাঁদলো মা। কাঁদতে কাঁদতে সময় কালক্রমে তাদের ঘরে একটি পুত্র সন্তান এলো। জেনে রাখবেন, জগতে যে কৃষ্ণ ভক্ত তার ঘরে সবসময় ভক্ত সন্তানই জন্ম নেয়। যে পিতামাতা ভক্ত তার সন্তানটাও তদ্রূপ ভক্তই হয়। তো আজ যখন সন্তান জন্ম নিল, সন্তানের নাম রাখা হলো ওই যে লাড্ডু গোপাল সিংহাসনে বসিয়ে রেখেছে না বাবা, ওই লাড্ডু গোপালের নাম ধরে সন্তানের নামটাও রাখা হলো গোপাল। তো আজ ওই গোরা কুমোর দরিদ্র না, মাটির কাজ করে করে তো সংসার চালায়, তাই না মা? তো আজ উনি ওই যে চাকা থাকে না কোমরে, চাকা ঘোরাচ্ছে আর পা দিয়ে মাটি পিষছে, বুঝলে? মাটি আগে নরম করে জল দিয়ে কাদা কাদা করে পিষে পিষে তারপরে মাটির পাত্র তৈরি করতে হয় না। যখন পিষছে তখন আজ লক্ষ্মী প্রিয়া স্ত্রী ওই সন্তানটিকে না, ছোট্ট নবজাতক শিশু, ললাটে তিলক করিয়েছে, কণ্ঠে মালা পরিয়েছে। মালা পরিয়ে আর ওই গোরা কুমোর যে মাটি পিষছে মা, কিন্তু হাতে কাজ করছে, পায়ে কাজ করছে, কিন্তু অন্তরে না বদন ভরে কৃষ্ণ চিন্তায় নিজের দেহটা মগ্ন করে রেখেছে। সংসার করছে বটে, সংসার করছে বটে, কিন্তু নিজের দেহটা সংসারে রেখেছে, মনটা রেখেছে গোবিন্দ চরণে। ওমা, আমরা সংসারে আছি, সংসারে যতই থাকি, সংসারে দেহ থাকবে আর মনটা থাকবে গোবিন্দের চরণে, তাহলেই তো গোবিন্দ মিলবে। মহাপ্রভু বললেন, সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে দিতে।
সংসারে বসিয়া যার হয় ভাবের উদয়, সেই সে পরম বৈষ্ণব জগতের বুকে জানিবে নিশ্চয়। আজ গোরা কুমোর না সংসারের কাজ করছে আর বদনে হা কৃষ্ণ রাধে রাধে বলে কেঁদে কেঁদে নয়নের জলটাও ওই মৃত্তিকার উপরে টপ টপ করে পড়ছে। নিতাই গৌর হরি বল। কেন বাবা নয়নের জল পড়ছে জানেন? নয়নের জল যত পড়বে প্রাণ গোবিন্দ তত তাড়াতাড়ি ওই ভক্তের নিকটে আসবে। আর যখন নয়নের দুটি জল ঝরিয়ে কৃষ্ণ নামে নিজের দেহটা মাতোয়ারা করে রেখেছে, মধুর কৃষ্ণ নামে কবে বলবে পোড়া মন? কবে যাবো আমি বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন? কৃষ্ণ নামে যার দেহ পাষাণ মন পাষাণ বলল না, তার মধ্যে কেমন করে কৃষ্ণ আসবে? তাই আজ গোরা ওই মাটি পাষাণ যেমন কাদা মাটি দিয়ে গলিয়ে দিচ্ছে, মন পাষাণটাও কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন জলে গলিয়ে দিচ্ছে। যখন গলিয়ে দিচ্ছে, গোর বৃন্দাবন থেকে ভগবান বলছে, ওরে গোরা, আমি যে অতি অতি তাড়াতাড়ি তোর সন্নিকটে আসছি, তুই চিন্তা করিস না। যখন মনে হলো, গোরা ভাবলো কে জানে আমাকে উচ্চস্বরে ধ্বনি দিয়ে বলল, গোরা গোরা আমি আসছি রে গোরা। তবে সুরিজন এই যে উচ্চস্বরের ধ্বনিটা গোরা শ্রবণ করলো না, এই ধ্বনির মধ্যে এমন মধু মিশ্রিত মহিমা, যেই মধু মিশ্রিত মহিমা আর পূর্বে কখনো গোরা শোনেনি। কেমন করে শুনবি? আজ অন্য কেহ নয়, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন যে গোরাকে ডাকছে, গোরা আমি আসছি বাবা। কৃষ্ণ নামে যখন দেহটি মাতোয়ারা করে রেখেছে, ওই যে সন্তানকে বৈষ্ণব বেশে সাজিয়েছে না, জেনে নাও বৈষ্ণব বেশে না সাজলে কখনো ভগবান তাকে গ্রহণ করে না। তাই গোরা তো কৃষ্ণ নামে মেতে রয়েছে, পিছন থেকে লক্ষ্মী প্রিয়া ডেকে ডেকে বলছে, ওগো ওগো স্বামী, এই নাও তোমার সন্তানকে তোমার পাশে রেখে গেলাম, বাপ বেটা মিলে হরি ভজন কৃষ্ণ গাও উচ্চস্বরে। কিন্তু গোরা তো কৃষ্ণের দিকে মন, ভজনে মন, কীর্তনে মন, বাহ্যিক দিকে কোনো মন ছিল না। যখন মন বাহ্যিক দিকে নেই, পা দিয়ে যখন কাদা পিষছে, কাদা পিষতে 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 না জানে কখন তার প্রাণের চেয়েও প্রিয় পুত্র গোপাল না পায়ের নিচে চলে গিয়েছে, আর কৃষ্ণ নামে নিজেকে এমন ভাবে মাতোয়ারা করেছে। সন্তান আজ পায়ের নিচে এসেছে, পুরা বুঝতে পারলো না আমার প্রাণের গোপাল আমার পায়ের নিচে এসেছে। পিষতে পিষতে সন্তানের ধরটা না পদাঘাতে দেহ থেকে আলাদা হয়ে গেল। দেখুন আজ গোরা আমাদের মতো সাধারণ মানুষ হয়ে কেমন করে কৃষ্ণ চরণ ভজন করছে, কেমন করে রাধা রাধে বলে কাঁদছে। নিজের পুত্র পায়ের নিচে পিষে যাচ্ছে, তাতেও তার কোনো জ্ঞান হলো না। তাতেও জ্ঞান হলো না। গোরা একটি বারও বুঝতে পারলো না আজ আমি আমার নিজের গোপালকে পিষে ফেলছি। আর ভগবান তো দেখছে, ভগবান বলছে, হায় রে আমার পাগল ভক্ত,
ভক্ত, হায় রে আমার ভক্ত রে, যে ভক্ত আমার বলে কেঁদে কেঁদে নিজের সন্তানকে বিসর্জন দিচ্ছে। মা বলো তো, এমন ভাবে যদি ভগবানের চরণে নিজ পুত্র বিসর্জন কেউ দেয়, ভগবান কি আর গোলক বৃন্দাবনে থাকতে পারে? মা ভগবানও ডেকে ডেকে বলছে, গোরা শোন শোন, বলি যে হয় আমার আমি যে করি তার সর্বনাশ, তবু যদি আমার চরণ না ছাড়ে, আমি যে হই ভক্তের চরণে চরণের দাসে অনুদান। নিতাই গৌর চরণে চরণে ভগবান ভক্তের দুঃখ দেখে আজ কৃষ্ণ নামে এমন ভাবে ভক্ত মেতে রয়েছে, এই ভাব দর্শন করে আর গোলকে রইল না। ভুলকে ওই ছোট্ট বালক রূপ ধরে আস্তে আস্তে আসছে গোরার ওই অঙ্গনের দিকে। হঠাৎ লক্ষ্মী প্রিয়া ঘর থেকে এসে দেখতে পায় যে সন্তানকে বাবার সঙ্গে দিয়েছিল, বাবা কৃষ্ণ নামে নয়ন জলে বক্ষ ভাসাচ্ছে আর মাটি পিষছে। এর সঙ্গে দেখতে পায় আমার নারী ছেঁড়া ধন বড় সাধনার বস্তু, আমার একমাত্র সন্তান গোপালকে বাবা আজ মাটিতে পায়ের নিচে পিষে পিষে দেহটা রক্তাক্ত করেছে। বলছে, স্বামী তুমি কি করলে? তবুও স্বামীর জ্ঞান আসছে না। স্ত্রীর কান্না দেখে, চিল্লা চিল্লি দেখে প্রতিবেশী এসে বলছে, আরে এ তো খুনি, নিজের সন্তানকে হত্যা করেছে। যখনই তাকে ধরেছে বাহ্যিক জ্ঞান এসেছে, এসে দেখতে পায় আমার সর্বঙ্গে রক্তের রাং রঙিন কেন, নিচে তাকিয়ে দেখতে পায় রক্তের ধারা কেন বইছে, আর একটু ভালো করে তাকিয়ে দেখতে পায় আমার নিজ পুত্র আমার পায়ের নিচে পিষে সারা জীবনের করে বিদায় নিয়েছে। ও কৃষ্ণ, এই কি তোমার খেলা বান্ধব? ও দয়াময়, এই কি জগতের খেলা? আর যারা কৃষ্ণ বলে না তারা কত সুখে রয়েছে, আর আমি তোমার নাম করছি বলে আমার সন্তানকে তুমি চিরজন্মে কেড়ে নিলে। বলো বান্ধবে, কেমন লীলা খেলা! আগে যদি জানতাম এই কৃষ্ণ নাম এত বড় জানা, তাহলে বান্ধবে শুনে না, তোমার নাম আমি করতাম না। তখন মাধবী নয়নের দুটি জল ছেড়ে দিয়ে বলছে, স্বামী তুমি কি বলছো? জগতে কেবা স্ত্রী, কেবা পুত্র, কেবা পরিজন, কৃষ্ণের চরণে তো জগৎ জীবের একমাত্র
সন্তান দিয়েছে দুঃখ নেই, কিন্তু তুমি কৃষ্ণ নাম ভুলো না। সঙ্গে সঙ্গে গোরা একটি ছুরি ধরে হাত কেটে নিল। গ্রামবাসী বলল, এক হাত নয়, আর এক হাত কেটে ফেলো। আর এক হাত কেটে ফেললে কাজ করবে কেমন করে, কৃষ্ণ সেবা দেবে কেমন করে, একটা ঝুলি ঝুলিয়ে দিয়েছে। নগরবাসীর দ্বারে গিয়ে ভিক্ষা করে আর বলে, নগরবাসীগণ আমায় একটু ভিক্ষা দাও। নগরবাসী ভিক্ষা দিচ্ছে না। কতগুলো ইটের পাথর ঝোলার মধ্যে ঝুলিয়ে দিল। ইটের পাথর যখন ঝোলার মধ্যে ঝুলিয়ে দিল, তখন কি হলো জানো মা? গোবিন্দ আজ বালক বেশ ধারণ করে গোরার অঙ্গনে এসে বলছে, বাবা বাবা বলে ডাকছে, বাবা আমি তোমার মাটির কাজ করে দেব। আজকে এসেছে জানো, ব্রজেন্দ্র নন্দন যিনি, তিনি আজ এসেছে। তিনি এসে গোরার সঙ্গে মাটির কাজ করছে। করতে করতে আজ একদিন বৈষ্ণব সেবা দিল এইভাবে অঙ্গনে। ভিক্ষা করে অনেক কন্দুলি পেয়েছে না, বৈষ্ণব সেবা দিয়েছে। মনে বড় স্বাদ ছিল, নিজ পুত্র যদি থাকতো। বৈষ্ণব সেবার দিন স্ত্রী যখন রান্না করেছে, সঙ্গে সঙ্গে ওই কুমোরের যে হাত দুটো কাটা ছিল, কাটা দুটো হাত ভালো হয়ে গেল। গৌর হরি বল। কেন ভালো হলো জানো? শুদ্ধ বৈষ্ণব সেবার জন্য। বৈষ্ণব সেবায় হরি কথা হয়েছিল, কৃষ্ণ কথা হয়েছিল বিধায় ওই কাটা হাত দুটো আজ তিনি ফিরে পেল। বলছে এই নয়, আরো পাবে। ওই যে গোপালের মূর্তি ছিল না সামনে, নারুগোপাল কথা বলছে, শুধু তুমি হাত পেয়েছো তাই নয়, তুমি আরো পাবে। কি পাবো? পিছে তাকিয়ে দেখো তুমি কি পাবে। যখন পিছে তাকিয়ে দেখে না বাবা, দেখতে পায় যেই পুত্রকে পায়ের নিচে পিষে ফেলেছিল, সেই মৃত পুত্র জীবিত হয়ে বৈষ্ণব সেবায় হেঁটে আসছে। মায়ের মনের আনন্দ ধরে না। গোরা তো বৈষ্ণব, মাও তো বৈষ্ণব। তখন গোরা বলল, তুমি কে? বলছে, আমি তো পাথরের গোপাল মূর্তি। গোপাল মূর্তি পাথরের কথা বলে নাকি? বান্ধব, যেহেতু তুমি সব দিয়েছো, তোমার চরণটা একবার দাও। আর কোন বাসনা তোমার চরণে নেই। ভক্তের মান রক্ষা করতে আজ পাথরের গোপাল থেকে পাথরের মূর্তি ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে সাক্ষাৎ মোহন বংশীধারী রূপ দাঁড়িয়েছে। গোরা যখন বংশীধারী রূপ দাঁড়িয়েছে মা, গোরা আর লক্ষ্মীপ্রিয়া বলল, গোবিন্দ তোমার একাকে নয়, আর কাকে? বলছে, ওই যে প্রেমের মূর্তি শ্রীজিকে একটু দর্শন করতে চাই। শ্রীজিকে ডাকলেন গোবিন্দ। রাধা ঠাকুরানী গোবিন্দের বামে এসে দাঁড়ালো। রাধা গোবিন্দের যুগল রূপ গোরা এবং তার পরিবার, তার সঙ্গে যত ভক্তবৃন্দ ছিল, সকলে মিলে রাধা গোবিন্দের